সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হচ্ছেন আমাদের দ্বীনের সেতু বন্ধন। কোনো একটা সেতু দীর্ঘ পথ দীর্ঘ লম্বা যদি হয় আর এই সেতুর মূল স্তম্ভের জায়গায় যদি তার বন্ধনকে ছিন্ন করে দেওয়া হয় তাহলে সেই সেতু আর কোনোভাবেই টিকবে না। ধরুন মক্কা এবং মদিনা থেকে কোনো একটা সেতু যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর মক্কা মদিনার ওই জায়গা থেকে সেতু বন্ধনটাকে যদি আপনি ছিন্ন করে দেন তাহলে এই সেতুর স্থায়িত্ব হবে না, টিকবে না। ঠিক একইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে মাইনাস করে কখনো দ্বীনের এই সেতু কখনো টিকতে পারে না। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, আসহাবি আমানাতুন লিহাদিহিল উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম এই উম্মতের নিরাপত্তার রক্ষা কবচ। অর্থাৎ আপনি সাহাবায়ে কেরামকে মাইনাস করে আপনি দ্বীন শিখবেন, দ্বীন নেবেন, এটা কখনোই কল্পনাও করা যায় না। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু আমরা দেখতে পাই তাদের জবান থেকে তাদের কলম থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সমালোচনা, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বলতে চাই, আরে নাদান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে কষ্ট দেওয়া স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিস, মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে কষ্ট দিল সেজন্য আমি রসুল আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সেজন্য স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। সুতরাং কোনো নাপাক জবান থেকে, কোনো নাপাক কলম থেকে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা বের হয়, বুঝতে হবে ও রসুলের দুশমন ও আল্লাহর দুশমন। কথা সংক্ষেপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে আমাদের আকীদা কি হবে? আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি আল আকিদাতুত তাহাবীর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি একটা লাইন শুধু কোট করতে চাই। তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কি আকীদা রাখবো? হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইহসানের অংশ। বুগযুহুম কুফরুন ওয়া ফুসুকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা কুফরি তুল্য, এটা অবাধ্যতা এবং এটা সীমা লঙ্ঘন। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে যারা ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো। সাহাবায়ে কেরামের প্রতি যাদের বিদ্বেষ, সে যেই হোক না কেন, সে যদি আমার বাবাও হয় তাকে আমরা ঘৃণা করব। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের ভালোবাসা, তাদের মহব্বত আমাদের দিলের ভিতরে ধারণ করে দ্বীনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।